ভাবুন তো, পৃথিবীর সব থেকে সুন্দর প্রেমের স্মৃতিচিহ্ন তাজমহলের ঠিক সামনে যদি আরেকটা তাজমহল থাকতো, কিন্তু সেটি সাদা নয়, সম্পূর্ণ কালো। শুনতে অবিশ্বাস্য লাগছে না, তাই না? কিন্তু কয়েকশো বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে যে সম্রাট শাহজাহান নিজের জন্য একটা কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি ছিল নাকি ইতিহাসের সব থেকে বড় রহস্যগুলোর একটা? তো মূল গল্প শুরু হচ্ছে 1631 সাল। শাহজাহানের সব থেকে প্রিয় স্ত্রী মুমতাজ মারা যান। শোকে ভেঙে পড়েন সম্রাট। এরপর তিনি নির্মাণ করেন পৃথিবীর অন্যতম বিস্ময় তাজমহল। সাদা মার্বেলের এই অপূর্ব স্থাপত্য আজও ভালোবাসার প্রতীক। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অনেক বছর পরে কিছু ভ্রমণকারী ও ইতিহাসবিদ দাবি করেন শাহজাহান নাকি নিজের সমাধির জন্য যমুনা নদীর ওপারে আরেকটা তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। তবে সেটি হয়তো সম্পূর্ণ কালো পাথরের। সাদা তাজমহল আর কালো তাজমহল দুটিকে যুক্ত করত একটা বিশাল সেতু। ভাবুন একবার, সূর্যাস্তের আলোয় একদিকে সাদা তাজমহল আর অন্যদিকে কালো তাজমহল দাঁড়িয়ে, কি অসাধারণ দৃশ্য হতো না? এই গল্প আরো জনপ্রিয় হয়ে ওঠে যখন নদীর ওপারে কিছু কালচে ধ্বংসাবশেষ পাওয়া যায়। অনেকে মনে করেন এগুলোই ছিল সেই কালো তাজমহলের ভিত্তি। কিন্তু ঠিক তখনই ইতিহাসে আসে বড় মোড়। শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব ক্ষমতা দখল করে, নিজের বাবাকেই বন্দি করে ফেলে আগ্রা দুর্গে। সেখানে বন্দি অবস্থায় জীবনের শেষ কয়েক বছর কাটান শাহজাহান। কথিত আছে, বন্দি ঘরের জানালা দিয়ে তিনি প্রতিদিন দূরের তাজমহলের দিকে তাকিয়ে থাকতো। আর সেই কারণেই নাকি কালো তাজমহল আর কখনো তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু আধুনিক গবেষণা কি বলছে? প্রত্নতত্ত্ববিদরা পরে তদন্ত করে দেখে যেগুলোকে কালো তাজমহলের ভিত্তি বলা হচ্ছিল, সেগুলো আসলে কালো পাথর নয়, সাদা মার্বেলেরই অংশ, যা সময়ের সাথে কালচে হয়ে গিয়েছিল। এছাড়া কালো তাজমহল নির্মাণের কোনো নির্ভরযোগ্য মুঘল নথিও পাওয়া যায়নি। অর্থাৎ ইতিহাসবিদদের বেশিরভাগই মনে করেন কালো তাজমহলের গল্পটি সম্ভবত একটা কিংবদন্তি অথবা রহস্য। তবে রহস্য আজও পুরোপুরি শেষ হয়নি, কারণ অনেক মানুষ এখনো বিশ্বাস করে কোথাও না কোথাও এই স্বপ্নের অস্তিত্ব ছিল। তাহলে প্রশ্ন হলো, শাহজাহান কি সত্যিই নিজের জন্য একটা কালো তাজমহল বানাতে চেয়েছিল, নাকি এটি শুধুই মানুষের কল্পনা আর ইতিহাসের সঙ্গে মিশে যাওয়া একটা কিংবদন্তি? সঠিক উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারবো না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, তাজমহলের মতোই এই রহস্য শত শত বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে। আর হয়তো এই কারণেই ইতিহাস কখনো পুরনো হয় না। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি বিশ্বাস করেন কালো তাজমহল সত্যিই তৈরি হওয়ার কথা ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।